হিন্দু মহাকাব্যে আমরা পঞ্চকন্যার উল্লেখ পাই। এই পঞ্চকন্যা হলেন অহল্যা, দ্রৌপদী, কুন্তী, তারা এবং মন্দোদরী। এই পঞ্চকন্যাকে আদর্শ নারী হিসেবে গণ্য করা হয়। হিন্দু বিশ্বাস অনুযায়ী এই পঞ্চকন্যার নাম আবৃত্তি করলে পাপ স্খলন ঘটে। পঞ্চকন্যার মধ্যে প্রথমা হলেন অহল্যা। রামায়ণ অনুসারে একবার প্রজাপতি ব্রহ্মা এক অপরূপ সুন্দরী কন্যার সৃষ্টি করেন। তিনি অদ্বিতীয়া সুন্দরী ও সত্যপরায়ণা হওয়ায় ব্রহ্মা তার নাম রাখেন অহল্যা। দেবরাজ ইন্দ্র অহল্যার রূপে মুগ্ধ হয়ে মনে মনে তাকে বিবাহের বাসনা করতেন, কিন্তু ব্রহ্মা তাকে গৌতম ঋষির নিকট গচ্ছিত রাখেন। বহু বছর বাদে ঋষি গৌতম যখন অহল্যাকে ব্রহ্মার নিকট ফিরিয়ে দেন, তখন ব্রহ্মা অহল্যার সহিত ঋষি গৌতমের বিবাহ দেন। ঋষি গৌতম ছিলেন তার থেকে বয়সে অনেকটাই বড়। অহল্যা ছিলেন একজন পতিপরায়ণা নারী। তিনি স্বামীর সেবা করতেন এবং সর্বদা তারা আজ্ঞা মেনে চলতেন। ইন্দ্রদেব স্বর্গের রাজা হলেও তিনি ছিলেন অহংকারী, ব্যভিচারী। তার নানা রকম অনৈতিক কার্যকলাপের জন্য তাকে বারবার অভিশাপ পেতে হয়েছে। এমনকি অন্যান্য দেবতাদের মতো তাকে কোনো রকম সম্মান প্রদর্শন করা হয় না এবং তার পূজাও হয় না। তেমনি একটি অনৈতিক কার্য ছিল ঋষি গৌতমের স্ত্রী অহল্যার সতীত্ব হরণ, যেই কারণে তাকে অভিশাপও পেতে হয়েছিল। এখন জেনে নেব সেই কাহিনী। বিবাহের পর ঋষি গৌতম ও অহল্যা গভীর অরণ্যে একটি কুটিরের মধ্যে বসবাস করতেন। একদিন আকাশপথে বিচরণের সময় ইন্দ্রদেবের নজর পড়ে সেই কুটিরে। তিনি সেখানে অহল্যাকে দেখতে পান এবং তার রূপে মুগ্ধ হন। এরপর ঋষি গৌতমের দৈনন্দিন কার্যকলাপ লক্ষ্য করতে থাকেন ইন্দ্র। বেশ কয়েকদিন লক্ষ্য করার পর তিনি বুঝতে পারলেন ঋষি গৌতম প্রত্যেক দিন ভোরবেলা কুটির থেকে বের হয়ে নদীর তীরে যেতেন স্নান করতে এবং সেখানে বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত করে ঘরে ফিরতেন। এরপর একদিন ইন্দ্র নিজের মায়া বলে এক পরিবেশ সৃষ্টি করলেন। তার মায়ার কারণে ঋষি গৌতমের মনে হলো সকাল হয়ে গেছে, তাই তিনি স্নান করতে আশ্রম থেকে বেরিয়ে গেলেন। এরপর দেবরাজ ইন্দ্র গৌতম ঋষির ছদ্মবেশে আশ্রমে প্রবেশ করেন। সেখানে তিনি অহল্যাকে সঙ্গমের প্রস্তাব দেন। তিনি তখন পূজা করছিলেন, তাই তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন, কিন্তু ঋষি গৌতম অপেক্ষা করতে নারাজ। স্বামীর এমন অদ্ভুত আচরণ দেখে প্রথমে দেবী অহল্যার সন্দেহ হয়। তিনি সেই প্রস্তাব নাকচ করে দেন। অবশেষে ইন্দ্রের ছলনাময় নানা রকম কথায় দেবী অহল্যা তার প্রস্তাবে রাজি হয়ে যায়। এদিকে নদীর পাড়ে গিয়ে গৌতম ঋষি চারিপাশের পরিবেশ দেখে বুঝতে পারলেন এখনো ভোর হয়নি। তখন তার সন্দেহ হলো নিশ্চয়ই কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে কেউ তার সঙ্গে ছলনা করেছে। তাই তিনি তখনই সেখান থেকে নিজ কুটিরের দিকে রওনা হলেন। এদিকে দেবী অহল্যা বুঝতে পারেন তার সঙ্গে প্রতারণা করা হয়েছে। তার স্বামীর ছদ্মবেশে ইন্দ্র তার সঙ্গে ছলনা করেছে। তখন তিনি ইন্দ্রকে অনুরোধ করেন তিনি যেন সেই সময় সেই কুটির পরিত্যাগ করেন, অন্যথায় তার স্বামী তাকে দেখতে পেলে তার ক্রোধের হাত থেকে অহল্যা বা ইন্দ্রদেব কেউই রক্ষা পাবেন না। ঠিক সেই সময় ঋষি গৌতম কুটিরে পৌঁছে দেখলেন তার ছদ্মবেশে আরেকজন তার আশ্রম থেকে বেরিয়ে যাচ্ছে। তা দেখে তিনি রেগে গেলেন। ঋষির ক্রোধ দেখে ইন্দ্র ভীত হয়ে পড়লেন এবং তিনি তার আসল রূপ ধারণ করলেন। ঋষি গৌতম তখন ইন্দ্রকে অভিশাপ দিয়ে বললেন, মূর্খ, তুমি আমার স্ত্রীর পবিত্রতা নষ্ট করেছ, নিজের সীমা লঙ্ঘন করেছ। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, এই মুহূর্তে তোমার সারা শরীরে 1000 যোনি জন্ম নেবে। শুধু তাই নয়, যুদ্ধে 2 বার তোমাকে অসুরদের হাতে পরাস্ত হতে হবে এবং তোমার দেবরাজের পদটিও তুমি হারাবে। এই অভিশাপের ফলে ইন্দ্রের সারা শরীরে 1000 যোনি জন্ম নিল, যেই কারণে ইন্দ্রদেব খুবই লজ্জিত হলেন। ইন্দ্রও নিজ কার্যের জন্য অনুশোচনা হলো। তখন তিনি
ঋষি গৌতমের কাছে ক্ষমা চাইলেন। ঋষি ইন্দ্রকে ক্ষমা করে দিলেন, কিন্তু তিনি বললেন, একবার অভিশাপ দিলে তা ফিরিয়ে নেওয়া যায় না। তাই তোমার শরীরে উদ্ভূত এই যোনিগুলি চোখে পরিণত হবে। ফলে ইন্দ্রের সমগ্র শরীরে হাজার চক্ষু উৎপন্ন হলো। তার ক্ষোভের শিকার হলেন অহল্যাও। রাগের বশবর্তী হয়ে তিনি তার স্ত্রীকে বললেন, তুমি যে পাপ করেছ তার ফলস্বরূপ এই আশ্রমে বায়ুভক্ষা, নিরাহারা, ভস্মশায়িনী, তপন্তী, প্রস্তরবৎ ও অদৃশ্যা হয়ে থাকবে। তখন অহল্যা ঋষি গৌতমকে বললেন যে স্বামীর সাথে প্রতারণা করার কোনো অভিপ্রায় তার ছিল না। ইন্দ্র দ্বারা যেমন ঋষি গৌতম প্রতারিত হয়েছেন, ঠিক একইভাবে অহল্যা ইন্দ্রের প্রতারণার শিকার হয়েছেন। তিনি বুঝতে পারেননি যে ইন্দ্র তার স্বামীর ছদ্মবেশ ধারণ করেছে, তাই তিনি এমন ভুল করে ফেলেছেন। এ কথা শুনে গৌতম ঋষির রাগ কিছুটা প্রশমিত হলে তিনি অহল্যাকে বর দিয়ে বলেন, ভগবান বিষ্ণুর অবতার তোমার কাছে পৌঁছাবে এবং তার স্পর্শেই তুমি আবার তোমার পূর্ব রূপ ফিরে পাবে। অতঃপর মিথিলা ভ্রমণের সময় রাম ও লক্ষ্মণ ঋষি গৌতমের আশ্রমে প্রবেশ করেন। সেখানেই শ্রীরামচন্দ্রের পাদস্পর্শে অহল্যার শাপ মুক্তি ঘটে এবং তিনি পাথর থেকে পুনরায় তার পূর্ব রূপ ফিরে পান।